জনগণের সঙ্গে আমি আগে ছিলাম, এখনো আছি, ভবিষ্যতেও থাকবো। আর সেই জনগণের আস্থা এবং ভালোবাসা এবং বিশ্বাস, ওইটাকে আমি কোনোদিন মানে আমি সেটাকে আমার তরফ থেকে যাতে কোনো ভুল নয় সেরকম কোনো কাজ করব না। ওনাদের বিশ্বাসের প্রতি লক্ষ্য রেখে আমি কাজ করে যাব। আমাদের বরখোলা সমষ্টি আগে 2টা মণ্ডল ছিল, বর্তমানে 4টা মণ্ডল হয়েছে। এলাকা অনেক বড় হয়েছে ডিলিমিটেশনের ফলে। আর এলাকার অনেক পিছ পড়ে রয়েছে, যেমন কিছু অঞ্চলে এসেছে আলগাপুর সমষ্টি থেকে, কিছু অঞ্চলে এসেছে সোনাই সমষ্টি থেকে, এরকম বিভিন্ন জায়গা থেকে কিছু কিছু অংশ এসে বরখোলাটা অনেক বড় হয়েছে। আর সেই অঞ্চলে আগে আমাদের বিজেপির এমএলএ না থাকার জন্য সেই অঞ্চলগুলো অনেক পিছ পড়ে রয়েছে। সেই অঞ্চলে অনেক কাজ করার আছে, জনগণের অনেক চাহিদা, অনেক ডিমান্ড রয়েছে। আমি গত 2-2.5 বছর থেকে ডিলিমিটেশনের পর থেকে সেই অঞ্চলের আনাচে কোনাচে আমি ঘুরিয়ে বেরিয়েছি, প্রত্যেক গ্রামে গেছি, সবার সঙ্গে আমার মতামত হয়েছে। আর ওনার জনগণকে আমি কথা দিয়েছি যে আমি আপনাদের আশীর্বাদে আর দলের মনোনয়নের পর আমি যদি বিজয় হয়ে আসি, যে আপনাদের মনের যে আশাগুলো আছে সেটা আমি পূর্ণ করার জন্য আমি যথেষ্ট চেষ্টা করব। জেতার পরে অনেক কাজ রয়েছে, যেরকম 2-1টা কথাও যদি আমি বলি, এখানে অনেক কিছু করার রয়েছিল। যখন আমি 2016 থেকে 2021 আমি বিধায়ক ছিলাম, ওই সময়ে অনেক প্রজেক্ট আমার করার ছিল, কিন্তু সময়ের অভাবে করতে পারিনি। তখন করোনা এবং কাজ ছিল 2 বছর 2-2.5 বছর, যার জন্য কাজ করতে পারিনি। আর ওখানে বিশেষ করে যাতে আমাদের এলাকার, শুধু আমি আমাদের বরখোলা কথা বলছি না, আমাদের বরাক অঞ্চলে কাছাড় ডিস্ট্রিক্টে আমাদের আনএমপ্লয়মেন্ট, যেটা রোজগারের ব্যবস্থাটা করার জন্য আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম। সেটা আমি তখন সময়ের অভাবে করতে পারিনি, আর সেটা নিয়ে আমি কাজ করেছিলাম, অনেক দূর এগিয়ে গেছিলাম, কিন্তু সময়ের অভাবে সেটা কাজটা করতে পারিনি। সেই প্রজেক্টটা এখনো পেন্ডিং রয়েছে। আর আশা রাখছি আসার পর, এইবার আসার পর সেই প্রজেক্টটাকে আমি দ্বিতীয়বারের মতো আবার নিয়ে আসার চেষ্টা করব, এস্টাবলিশ করব। বরাক তথা আমাদের বরাক ভ্যালির যে আনএমপ্লয়েড যারা রয়েছেন, বেরোজগার ভাই বোনরা যারা রয়েছেন, ওনাদের রোজগারের ব্যবস্থা সেখানে হবে। তাছাড়া আপনারা আরও জানেন, আরও কিছু কিছু অনেক ডিমান্ড রয়েছে, মানে 1-2টা কথা নয়, অনেক ডিমান্ড আছে, সেগুলো নিয়ে করো। বিশেষ করে মাটির পাট্টা নিয়ে একটা বড় সমস্যা রয়েছে, সেগুলো নিয়ে আমি আগামী দিনে কাজ করব।